আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রাফেল, একজন ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। তো আজকে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, শিক্ষা প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা সিস্টেম। তো আমাদের শিক্ষা প্ল্যাটফর্মে ৩টি প্রধান ব্যবহারকারী রয়েছে: ইউজার, ইনস্ট্রাক্টর এবং অ্যাডমিন। প্রতিটি ভূমিকার জন্য আলাদা আলাদা ড্যাশবোর্ড এবং অন্যান্য সুবিধা রয়েছে। এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা কোর্স কিনতে পারবেন, শিক্ষকরা কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং অ্যাডমিনরা সমগ্র সিস্টেমে পরিচালনা করতে পারবেন। আমাদের প্ল্যাটফর্মে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেমন ডিভাইস রেস্ট্রিকশন এবং কন্টেন্ট সুরক্ষা, যা নিশ্চিত করে যে শিক্ষার্থী সারা জীবন তাদের কেনা কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবে, কিন্তু সেগুলো ডাউনলোড বা শেয়ার করতে পারবে না। তো আমরা অ্যাডমিনের কার্যকরীগুলো একটু দেখে আসি। অ্যাডমিন পুরো সিস্টেমটা পরিচালনা করতে পারবে, ইউজারের রোল সে চেঞ্জ করতে পারবে, কন্টেন্ট ব্যবস্থাপনা যেমন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এগুলো সে ক্রিয়েট করতে পারবে। তারপর পেমেন্ট সিস্টেমটা সে ওভারঅল নিয়ন্ত্রণ করতে পারবে, যে তার কাছে কত পেমেন্ট আসছে, সে করছে কিনা, সব নিয়ন্ত্রণ করতে পারবে। আর ইনস্ট্রাক্টরদের ভূমিকা হচ্ছে সে কন্টেন্ট তৈরি করবে। অ্যাডমিন যে ক্যাটাগরিতে তাকে যুক্ত করবে, সেই ক্যাটাগরির উপরে সে সাব ক্যাটাগরি ক্রিয়েট করে সে কন্টেন্ট আপলোড করতে পারবে, সে পিডিএফও আপলোড করতে পারবে। এবং তার কোর্স কোনটা কতজন ইউজার কিনছে, কত টাকা তার কাছে আসছে, সে এগুলো সব কিছুই দেখতে পারবে, মানে পরিচালনা করতে পারবে তার ড্যাশবোর্ড থেকে। আর ইউজারের ভূমিকা, নর্মাল একজন ইউজার আসলে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এবং সে যদি পাসওয়ার্ড ভুলে যায় সে ফরগেট করতে পারবে, এবং সে তার ড্যাশবোর্ড থেকে, তার প্রোফাইল থেকে সে ইমেজ, তার নাম, তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। আর ভিডিও, পিডিএফ এবং ভিডিও সে সারা জীবনের জন্য অ্যাক্সেস পাবে এবং এগুলো দেখতে পারবে। আর পেমেন্ট ট্র্যাকিং, সে যদি একটা কোর্স কেনে, একটা পিডিএফ কেনে, সেই পেমেন্টের অ্যাক্সেস মানে তার কাছে থাকবে আর কি, যে সে কত টাকা পেমেন্ট করছে বা কত টাকা ব্যয় করছে এগুলো তার ড্যাশবোর্ডে থাকবে। ওকে, এই ছিল আমাদের মোটামুটি প্রজেক্ট ব্যবহারের একটা আইডিয়া। চলুন আমরা প্রজেক্টটা দিকে একটু। তো এই হচ্ছে আমার হোম পেজ। তো আমি একটু লগ আউট করে নিই। ওকে, তো এখানে আমার একটা ন্যাপার আছে, আর এখানে একটা ব্যানার দেওয়া আছে, আর এখানে আমাদের একটা স্লাইডার দেওয়া আছে, আর এখানে কিছু ডেমো ভিডিও রয়েছে যা ইউজার প্রথমে সেগুলো দেখতে পাবে, এবং আমাদের শিক্ষক মণ্ডলীর একটা পার্ট দেওয়া আছে এখানে, যা আমাদের এখানে কতজন শিক্ষক আছে তাদের ডিটেলসগুলো থাকবে। ওকে, আর এখানে আমাদের দক্ষতা সম্পর্কে কিছু থাকবে, যেমন একাডেমিক দক্ষতা, টেকনিক্যাল দক্ষতা, তারপর ভাষার দক্ষতা, তারপর আমাদের সফট স্কিল এগুলো থাকতে পারে। ওকে, তো ইউজারদের কিছু প্রশ্ন থাকতে পারে এখানে, হ্যাঁ, কোর্স সম্পর্কিত, এগুলো সবগুলো এখানে রয়েছে। পেমেন্ট সম্পর্কিত, কোর্স সম্পর্কিত, টেকনিক্যাল সব কিছু, সকল প্রশ্ন আছে এখান থেকে দেখতে পাবে। আর তাদের এখানে একটা রিভিউ থাকতে পারে, এখানে রিভিউ সিস্টেমটা রেখেছি। আর এখান থেকে আমাদের যোগাযোগের একটা মাধ্যম রেখেছি, আর একটা ফুটার দেওয়া আছে। আর এখানে কিছু সোশ্যাল আইকন দেওয়া আছে, যেগুলোতে খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর এটাতে ক্লিক করে সামনে উপরে চলে আসবে। ওকে, আর এখান থেকে সরাসরি সব কোর্স দেখতে পারবে, আর এখানে সব পিডিএফ দেখতে পারবে। ওকে, তো আমরা একজন ইউজার রেজিস্টার করি। ইমেজটা অপশনাল, কেউ দিতে পারে, নাও দিতে পারে, ইমেজটা অপশনাল। তো এই যে ইউজারের ড্যাশবোর্ড, তার ড্যাশবোর্ডে সে মোট কোর্স, মানে সে কয়টা কোর্স ক্রয় করছে, কয়টা পিডিএফ ক্রয় করছে, সে কত ব্যয় করছে, এগুলো থাকবে। আর এখানে আপাতত কোনো ডাটা নেই দেখে একটা চার্ট দেখাচ্ছে না, এখানে যখন ইউজার ডাটা থাকবে তখন এখানে একটা চার্ট দেখাবে। আর এখানে তার প্রোফাইল দেখতে পারবে, আমরা এখান থেকে তার প্রোফাইল আপডেট করতে পারবো। ওকে, এখানে আমি আপডেট করতে পারবো, এবং তোমাদের এখানে ডিভাইসে ইনফরমেশন থাকবে, মানে কোন ডিভাইসে বর্তমানে লগ ইন আছে। আর আমার এখানে কোর্স থাকবে, যদি আমরা কোর্স কিনি সেক্ষেত্রে আমার এখানে কোর্স থাকবে, এখানে পিডিএফ থাকবে, আর এখানে আমার পেমেন্ট হিস্ট্রি থাকবে। ওকে, তো আমি আগে থেকেই অ্যাডমিন, ইনস্ট্রাক্টর এবং ইউজার ক্রিয়েট করে রাখছি, তো আমি অ্যাডমিনের পেজে যাই। ওকে, এই হলো আমার অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমার মোট ইউজার দেখতে পারবো, আর এখানে ক্যাটাগরিগুলো দেখতে পারবো, মোট ভিডিও দেখতে পারবো, আমার এখানে কত আয় হয়েছে সেটা আমি দেখতে পারবো, আর কোন মাসে কত আয় হয়েছে এই চার্টে আমাকে দেখাবে, বার্ষিক আয়, মাসিক আয়, আর ক্যাটাগরি ভিত্তিক সবগুলো দেখাবে। ওকে, আমার এখানে প্রোফাইল থাকবে, তারপর ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, এখানে আমার ইনস্ট্রাক্টর, অ্যাডমিন, টিচার এখানে যা আছে সবগুলো আমি নির্ধারণ করতে পারবো।
আর ক্যাটাগরি ম্যানেজমেন্টে গেলে সাব ক্যাটাগরি কি আপাতত ক্যাটাগরি নেই, আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, যেমন হতে পারে গণিত, গণিত একটা ক্যাটাগরি। আচ্ছা, এটার কোর্সের প্রাইস হতে পারে 500 টাকা দিলাম। আর তো আমি এখান থেকে চাইলে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, তো আমি করবো না, কারণ এটা আমি আসলে ইনস্ট্রাক্টরকে দেবো। আচ্ছা, আমি ইনস্ট্রাক্টরটা করে নিই, এখানে টিচার একজন আছে, আমি ইনস্ট্রাক্টর করে নিলাম। তো এখান থেকে আমি তাকে এই গণিত ক্যাটাগরিটা দিয়ে দিলাম। তো আমি চাইলে এখান থেকে ভিডিও আপলোডও করতে পারতাম, এখান থেকে ক্যাটাগরি সাব ক্যাটাগরি যদিও নেই, এখানে ভিডিও আপলোড করা যাবে। আর এখান থেকে ভিডিও আপলোডের সিস্টেমটাও আছে, আর এখানে পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে। ওকে, তো আমি টিচারের ড্যাশবোর্ডে যাই এখন। এটা হচ্ছে টিচারের ড্যাশবোর্ড। তো সে কয়টা ক্যাটাগরির উপরে নিযুক্ত আছে এটা এখানে থাকবে, আর তার মোট আয় থাকবে, কোর্স থেকে কত আয় করছে, পিডিএফ থেকে কত আয় করছে, এগুলো থাকবে। আর এখানে চার্ট এসে দেখতে পারবে কোন মাসে কত আয় হয়েছে আর কোন ক্যাটাগরি থেকে কত আয় হয়েছে। তো এখানে তার প্রোফাইল থাকবে, আর ক্যাটাগরি সিস্টেম এখানে থাকতেছে, ক্যাটাগরি সে চেঞ্জ করতে পারবে না। আর এখানে সে সাব ক্যাটাগরি সিস্টেম থাকবে এখানে। তো সাব ক্যাটাগরি দিলাম হচ্ছে আমি প্রথম। আর এখানে ভিডিও ম্যানেজমেন্ট থাকতেছে, এখানে আবার কোনো ভিডিও নেই, একটি ভিডিও আপলোড করি। আমি একটা ভিডিও আপলোড করি। ওকে, আমার ভিডিওটি আপলোড হয়ে গিয়েছে। এখন ভিডিও ম্যানেজমেন্টে যদি যাই, ভিডিওটা আমার আসতেছে, তবে এই ভিডিওটা একটু লোড হতে সময় লাগবে, কারণ আমরা ভিডিও সেফারে ভিডিওটা আপলোড করতেছি, যেখানে আমাদের ভিডিওটা সেফ, মানে কেউ ডাউনলোড করতে পারবে না। তো ওখান থেকে একটু লোড হয়ে আসতে সময় নেয়, সেক্ষেত্রে ভিডিওটা চলে আসবে আমাদের কিছুক্ষণের মধ্যে। এখন আমরা পিডিএফ আপলোড করতে পারবো এখান থেকে। আমরা গণিতের একটা পিডিএফ দিয়ে দিই, এখানে পিডিএফ নেই, গণিতের একটা পিডিএফ দিয়ে দিই। এখানে গণিতের পিডিএফ প্রাইস দিলাম 300 টাকা। তাহলে পিডিএফ এখান থেকে লিখতে পারবো। ওকে, পিডিএফ আপলোড হয়ে গিয়েছে। এখানে যদি পিডিএফটা ফিল্টার আউট করে দেখি, হ্যাঁ পিডিএফ চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে পিডিএফটা দেখতে পারবো, আবার এখানে আপলোডও করতে পারবো। আপডেট পেমেন্ট থাকতেছে। ওকে, এখন আমরা ইউজারের ড্যাশবোর্ডে যাই। তো ইউজার যখন লগ ইন করবে, সে এখানে আসলে কোর্স দেখতে পারবে, আর এখান থেকে আসলে সে পিডিএফ দেখতে পারবে, আর এখান থেকে সে ফিল্টার আউট করতে পারবে। তো তার গণিত কোর্সে যদি আমি যাই, এখানে আমার কয়টা ভিডিও আছে, কয়টা অধ্যায় আছে, ওগুলো আমাকে দেখাবে। এটা তো ডেমো ভিডিওটা থাকবে প্রথমে। তো এখানে একাধিক ভিডিও থাকতে পারে, তো আমি আর কয়টা ভিডিও আপলোড করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা আপাততভাবেই থাক। একটা কোর্স আমরা কিনি, যখন কিনবো এখানে আমাদের বিকাশ, নগদ, রকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা পেমেন্ট করতে পারবো। ট্রানজ্যাকশন আইডিটা আমরা অপশনাল রেখেছি, তো আমরা বিকাশ আপাতত সিলেক্ট করবো। তো আমাদের পেমেন্ট স্ট্যাটাসটা বর্তমানে অপেক্ষমান আছে। তো আমরা চলে যাই অ্যাডমিন ড্যাশবোর্ডে। পেমেন্ট ম্যানেজমেন্ট, তো ইউজার আমার একটা কোর্স কিনছে, আমি অ্যাপ্রুভ করলাম। এখন টিচারের ড্যাশবোর্ডে যাই আগে। একজন টিচার যখন সে একটা কোর্স রিলিজ করছে, তখন তার কত আয় হয়েছে এখানে সে দেখতে পাবে। পিডিএফ এখনো কেনা হয়নি, এই জন্য পিডিএফটা দেখাচ্ছে না, তো এখানে সে আয় দেখাবে। আর এখানে তার প্রোফাইলে, তার ড্যাশবোর্ডে গেলে তার মোট আয় হচ্ছে 500 টাকা, এবং কোথা থেকে আয় হয়েছে এটা দেখাবে।
এখন ইউজারের ড্যাশবোর্ডে যাই। ইউজারের ড্যাশবোর্ডে আসলে সে মোট কোর্স কিনছে একটা এবং তার মোট ব্যয় হয়েছে 500 টাকা এবং আমার কোর্সে গেলে সে ভিডিও দেখতে পারবে। এখানে তার ভিডিও দেওয়া আছে। এখানে যখন পরে আরও ভিডিও আপলোড হবে এখানে সিরিয়াল বেসিসে থাকবে, এখান থেকে সে ভিডিও আপলোড করা ভিডিওগুলো দেখতে পারবে। পিডিএফ এখনো নেই আর তার পেমেন্ট এক্সপ্রেসটা থাকে যাবে। তারপরে আমি আচ্ছা আমরা এখন পিডিএফ প্রয়োগ করে দেখি। এটা রকেট দিলাম, তার পিডিএফ এর পেমেন্টটা অপেক্ষমান রয়েছে বর্তমানে। টিচারের ড্যাশবোর্ডে আসলে তার পেমেন্ট, তার কোর্স যেটাতে সে ক্রিয়েট করছে কোর্সের হিস্ট্রি এবং পিডিএফ এর হিস্ট্রি এখান থেকে দেখতে পারবে। আর এখন টিচারের ড্যাশবোর্ডে যাই, অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাই। এখানে আমরা পিডিএফ চলে আসি ইউজার থেকে, এখানে রিজেক্ট করে দিই। রিজেক্ট মেন হচ্ছে কি, ধরেন আপনার এখানে ম্যানুয়ালি পেমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে ধরেন আপনার ইউজার আপনাকে পেমেন্ট বলছে, পেমেন্ট করছে কিন্তু সে পেমেন্ট করেনি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আপনি রিজেক্ট করতে পারবেন। তো রিজেক্ট করলে তার ড্যাশবোর্ডে একটা মেসেজ চলে যাবে, আমি একটু দেখাই। এখানে তার পিডিএফ এর ডাউনলোড লিঙ্ক আসবে না, আপনার পেমেন্ট বাতিল করা হয়েছে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন, এই মেসেজটা তার কাছে থাকবে এবং সে পেমেন্ট সংক্রান্ত সমস্যা নিয়ে সলভ করে সে আবার এখানে কনফার্ম করতে পারবে। এখানে যদি এখন অ্যাপ্রুভ করে দিই তার পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন যদি তার ড্যাশবোর্ডে যাই, তার ড্যাশবোর্ডে যদি যাই, আমার কোর্স আমার পিডিএফে যদি যাই, আমি এখানে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবো। আমি যদি ডাউনলোডে ক্লিক করি আমার এখানে ডাউনলোড হয়ে যাবে আর তার পেমেন্ট হিস্ট্রি এখানে সে দেখতে পারবে। আর ড্যাশবোর্ডে গেলে তার কত ব্যয় হয়েছে এবং পিডিএফ সংখ্যা কয়টা এবং কোর্স সংখ্যা কয়টা সেখানে দেখতে পারবে। আর এখানে তার চার্ট থাকবে, এখানে কোন মাসে কবে সে পিডিএফ কিনেছে এখান থেকে সব দেখতে পারবে। আর এখানে তার পিডিএফ এবং কি তার কোর্স সম্পর্কিত সকল হিস্ট্রি এখানে থাকবে। তো এই ছিল ইউজারের ম্যানেজমেন্টের সম্পর্কে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইনস্টল করছি, সেটা হচ্ছে ইউজার ধরেন আরেকটা ডিফারেন্ট ব্রাউজার। ওকে, আমার কাছে ডিভাইস রেস্ট্রিকশন চলে এসছে। আমি যদি এটাকে লগ আউট করে দিই আর এখানে আসে, আমি যদি অন্য রাউটে যেতে চাই আমাকে লগ আউট করে দেবে। তাহলে যদি লগ ইন করি তাহলে আমি লগ ইন করতে পারবো। মানে একজন ইউজার একটা অ্যাকাউন্ট ছাড়া, মানে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট একবারই লগ ইন করতে পারবে, অন্য ডিভাইসে লগ ইন করতে গেলে তাকে আগে লগ আউট করতে হবে। তো এই ছিল আমার প্রজেক্টের ওভারঅল ধারণা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই প্রজেক্ট নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবো সামনে আগানোর জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।